সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো অনেকে জানতে চান যে বর্তমানে কোন ফুড কোম্পানিতে ডেলিভারি করলে আপনি বেশি আর্ন করতে পারবেন এবং আপনার জন্য সুবিধা হবে নতুন অবস্থায়, যা আপনারা ফ্রেশার হইলে অথবা নতুন অবস্থায় কোনো একটা ফুড কোম্পানিতে কাজ করতে গেলে কোনটা আপনার জন্য বেস্ট হবে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্যই আর কি আসলে ভিডিওটা করা। তো প্রথমে জানাই যে দেখা গেছে আমি যেই সব কোম্পানিগুলো বাংলাদেশে বর্তমানে ভালো লেভেলের রয়েছে তেমন হইতেছে ফুড পান্ডা, পাঠাও এবং হইতেছে আপনার কিছুদিন আগে যেটা আসছে ফুডি। তো তিনটাই বলা যায় বর্তমানে অনেক ভালো কোম্পানি। তো এর মধ্যে কোনটা কোম্পানিতে আপনি জয়েন করতে পারলে আপনার জন্য ভালো হবে এবং আপনি ভালোভাবে কাজ করতে পারবেন সেটা নিয়ে আলোচনা। তো প্রথমে আমি ফুড পান্ডায় আসি। ফুড পান্ডায় আপনার সিস্টেমটা হচ্ছে দেখা গেছে যে আপনি জয়েন করার পর সেখানে আপনার অ্যাপ, অবশ্যই তো ফোন তো লাগবেই, কারণ আপনার যে কোনো কোম্পানিতে কাজ করুন না কেন আপনার অ্যান্ড্রয়েড ফোন মাস্ট বি লাগবে এবং আপনার সাইকেল লাগবেই। তো দেখা গেছে যে আপনি ফুড পান্ডায় যখন জয়েন করবেন তারপরে আপনাকে যে ব্যাগ টি শার্ট দেওয়া হবে সেটা নিয়ে আপনাকে কাজে নামতে হবে। দেন তারপরে আপনার ফোনে অর্ডার আসবে, রেস্টুরেন্টে গিয়ে পিক আপ করে দেন কাস্টমারের লোকেশন যাইতে হবে। তো এখানে আপনার রেস্টুরেন্টে কোনো পে করতে হয় না। তো আপনার রেস্টুরেন্ট সব ক্রেডিট থাকে, আপনি জাস্ট খালি যাবেন রেস্টুরেন্টে, তার অর্ডার আইডিটা বলবেন, তারা যদি খাবারটা রেডি করে ফেললো অলরেডি তাহলে আপনাকে দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। দেন তারপরে পিক আপ করে আপনি কাস্টমার লোকেশনে গিয়ে ডেলিভারি করে দেন। যদি অনলাইন পেমেন্ট হয় তো অনলাইন পেমেন্ট সেটা তো অটোমেটিক হয়েই গেল। দেন তারপরে যদি ক্যাশ পেমেন্ট হয়ে থাকে তাহলে দেখা গেছে যে ক্যাশটা কালেক্ট করে সেটা আপনার কাছে রাখতে হবে। তারপরে ওদের কাছে ফুড পান্ডার একটা লিমিট দেওয়া থাকে 1000, 1500, 2000 এরকম সামথিং আর কি। ওদের তারপরে একটা সময়ও দেওয়া থাকে যে 1000 বা 2000 টাকা হয়ে গেলে আপনার এত 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে টাকাটা পে করতে হবে। তো সিস্টেমটা এমন দেখা গেছে যে আপনি যদি ফুড পান্ডায় যদি কাজ করেন, আপনার কাছে যদি ক্যাশ কালেক্ট যদি 2, 4, 5,000 বা 10,000 এরকম হয়, তাহলে দেখা গেছে যে আপনি এই সময় একটা 4 ঘন্টা বা 5 ঘন্টা ডিউটি করলে মোটামুটি একটা ভালো লেভেলের টাকা আর্নিং করতে পারবেন। কারণ হইতেছে আপনার এখানে আর কি অর্ডার অনেক বেশি, তো এই কারণে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন। বাট এই আপনি যদি পাঠায় কাজ করতে চান তো এখানে আপনার দেখা গেছে যে অনেক প্যারা আছে। কারণ হইতেছে পাঠায়ে আপনার অর্ডার তেমন একটা নাই। ফুড পান্ডায় যেহেতু আপনার অনেক অর্ডার পাবেন, তো সেই ক্ষেত্রে আপনি পাঠায়ে কিন্তু তেমন একটা অর্ডার পাবেন না। পাঠায়ে খুবই অর্ডার কম। দেখা গেছে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেও একটা পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই বা নিশ্চয়তা নেই। আবার হইতেছে আপনার নতুন অবস্থায় যখন আপনি আসবেন তখন দেখবেন 1-2 ঘন্টা আমি বসে আছি, মানে আপনি একটা ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তো মানে কাজ করা খুবই মুশকিল। তারপরও আমি আপনাদের ডিটেলসটা বলি পাঠাও ফুড কীভাবে কাজ করতে হয়। তো ফুড পান্ডা পাঠাও যেটাই হোক না কেন শিফট তো অবশ্যই নিতে হবে। আপনি যেদিন কাজ করবেন সেই সময় শিফটটা সিলেক্ট করতে হবে। দেন তারপরে সেই সময় অনুযায়ী আপনাকে অনলাইন হয়ে দেন তারপরে অর্ডারের অপেক্ষায় থাকতে হবে। অর্ডার আসবে, প্রসেসটা একই। অর্ডার আসবে প্রথমে আপনার কাছে, মানে পাঠাওয়ের ক্ষেত্রে যেটা অর্ডারটা আপনার কাছে প্রথমে আসবে। দেন তারপরে আপনি অ্যাকসেপ্ট করে কাস্টমার কনফার্ম করার প্রয়োজন নেই, রেস্টুরেন্টকে ফোন দিয়ে এই আইটেমগুলো আছে কি না প্লেস করবেন, রেস্টুরেন্টে যাবেন। ওরা যদি ফোনে অর্ডার নেয় তো ভালো, যদি না নেয় তাহলে রেস্টুরেন্টে গিয়ে অর্ডারটা প্লেস করতে হবে বা অর্ডারটা দিতে হবে, টাকা পে করার লাগবে। দেন তারপরে আপনি কাস্টমার লোকেশনে যাবেন। তো নতুন অবস্থায় এই বিষয়টা অনেক প্যারা হয়ে যাবে, নিজের কাছে টাকা রাখা আবার রেস্টুরেন্টে অর্ডার দেওয়া অনেক মুশকিল বিষয়। তো এইটা আপনি করতে মানে পাঠাও সিস্টেমটা এরকমভাবে চলে। আর অর্ডার বর্তমানে খুব একটা বেশি নাই যে 1 ঘন্টা 2 ঘন্টাও আপনি একটা পাবেন কিনা সন্দেহ আছে। তো সেই কারণে আর কি একটু সমস্যা। বাট আপনি যদি ধৈর্যশীল ব্যক্তি হয়ে থাকেন তাহলে আশা করি ভালো কিছু করতে পারবেন। কারণ ফুড পান্ডার চেয়ে পাঠায় ইনকামের সোর্সটা বেশি। যখন আপনার আইডি ফাস্ট হয়ে যাবে এবং আপনি বেশি অর্ডার করতে পারবেন, আপনি যদি সারাদিনে যদি 12টা বা 16টা ডেলিভারি করতে পারেন তাহলে এভারেজে আপনার 800, 900 বা 1000 টাকার মতো চলে আসবে। আর ফুড পান্ডায় কিন্তু আপনার দেখা গেছে যে 20টা ডেলিভারি করলে হয়তো বা 800, 1000 টাকার মতো এরকম আসে। তো মানে ডেলিভারি চার্জটা ফুড পান্ডার চেয়ে পাঠায় অনেক বেশি। তো এই জন্য আপনার বেনিফিট পাবেন। আর তৃতীয়ত হইতেছে হলো ফুডি। তো ফুডিতে আর কি গত জুন মাস পর্যন্ত আর কি ওরা পার্মানেন্ট রাইডার আর কি নিচ্ছে। পার্মানেন্ট রাইডারের সিস্টেমটা এমন যে দেখা গেছে যে আপনার তিনি একজন রাইডার 9 ঘন্টা করে ডিউটি করতে হবে। এখন বর্তমানে আর কি 15 দিনে 1 দিন ছুটির মানে ব্যবস্থা করা হয়েছে। মানে আপনার মাসে 2 দিন ছুটি থাকবে, 9 ঘন্টা ডিউটি। আর প্রত্যেক দিন এভারেজে পাঁচটা স্যালারি যারা আছে আর কি 2টা মাস্ট বি দিতে হবে, দিলে আপনার বেতন আর কি ঠিক থাকবে।
তো এরকম সিস্টেমটা অর্ডার জয়টাই হোক না কেন আপনি 20,000 টাকা করে স্যালারি পাবেন, মানে 2টার বেশি থাকলেই আর কি আপনার প্রত্যেক দিন কাউন্ট হবে ডিউটির, আর আপনি 20,000 টাকা স্যালারি পাবেন। 15 দিন পর পর 10,000 টাকা আর কি একটা অ্যামাউন্ট হয়, যেটা আপনার 15 দিনে জয়টা আপনার ডেলিভারি দিবেন। দেখা গেছে যে আপনি 15 দিনে 60টা বা 80টা ডেলিভারি করলেন, তো 80টা ডেলিভারি করলে সেখানে দেখা গেছে ডেলিভারি চার্জের জন্য আপনার 1200 2,500 টাকা বা 3,000 বা 4,000 টাকাও আর কি মাইনাস হবে। দেখা গেছে আপনি যত টাকা ক্যাশ কালেক্টেড করছেন 15 দিনে, এই টাকাটা 10,000 থেকে মাইনাস হয়ে যত টাকা হয় সেটা আপনার বিকাশে অথবা ক্যাশ আপনার কোম্পানি থেকে দিয়ে দেবে। ফুডি সিস্টেমটা এমন। ফুডিটা বর্তমানে যারা পার্ট টাইম কাজ করতেছে তাদের অবস্থা খুব একটা বেশি ভালো বললে চলে না আর কি, কারণ অনেক কোম্পানি মানে পাঠাওয়ার মতো অবস্থা, মানে খুব একটা বেশি যে এখনও পপুলার হয়েছে ফুডি হয়ে, তারপরে যে ওদের অর্ডার অনেক বেশি হয়েছে এমন কিছু না, বাট অর্ডার আস্তে আস্তে বাড়তেছে। তো ফুডের সিস্টেমটাও ঠিক পাঠাওয়ার মতোই আপনার, তবে এখানে প্লাস পয়েন্ট আছে যে আপনার রেস্টুরেন্টে গিয়ে অর্ডার প্লেস করতে হবে না। যখন আপনি অর্ডারটা পাবেন দেন তারপরে গিয়ে দেখবেন রেস্টুরেন্ট হয়তো বা খাবার রেডি করছে, বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু রেস্টুরেন্ট আছে যেগুলো এখনও আর কি ফুডের সঙ্গে তেমন একটা সামঞ্জস্য বা মানানসই হয়ে উঠতে পারে নাই, বা কোনো একটা কাহিনী আছে, তো এই কারণে তারা আর কি ফুড রেডি করে না। বাট ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আর কি দেখা গেছে যে খাবার রেডি করে ফেলে, বাট আপনাকে রেস্টুরেন্টে কিন্তু টাকা পে করে আর কি খাবারটা নিতে হবে। তারপরে আরেকটা বিষয় হইতেছে আপনার অন্যান্য অন্যান্য বলতে পাঠাও ফুডে আর কি আপনার দেখা গেছে যখন আপনি কোনো অনলাইন পেইড কোনো অর্ডার পাবেন সেটা কিন্তু আপনার ওয়ালেটে থাকবে, দেন তারপরে আপনি আপনার বিকাশে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতেছেন অথবা উইথড্র করতে পারতেছেন। বাট সেই বিষয়টা ফুডিতে এখনও চালু হয় নাই, হয়তো খুব শীঘ্র চালু হবে। এখানে আপনার যদি কোনো অর্ডার যদি অনলাইন পেমেন্ট হয়ে থাকে তাহলে দেখা গেছে যে ওই দিন আপনি আর পেমেন্টটা পাবেন না। আপনি যদি ফ্রিল্যান্সার যদি রাইডার হয়ে থাকেন তাহলে দেখা গেছে যে আপনি একদিন 2,000 টাকাতে কাজে নামলেন, আপনার 5টা ডেলিভারি করলেন, করার পর দেখলেন যে 5টা ডেলিভারিতেই আপনার অনলাইন পেমেন্ট হয়েছে এবং সেই টাকাটা আজকে পাইতেছেন না, আগামীকাল আপনি দেখা গেছে বিকাশে কোম্পানি থেকে আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। তো সিস্টেমটা এমন। ফুডিতে এখন তেমন একটা খুব বেশি অর্ডার চলে আসছে তেমন না, বাট আস্তে আস্তে ইনশাআল্লাহ বাড়বে। আমি বর্তমানে ফুডিতে আর কি কাজ করতেছি পার্মানেন্ট রাইডার হিসেবে। তো আমার দেখা গেছে যে এবার এসে প্রত্যেক দিনে 7, 8টা বা 9টা এরকম ডেলিভারি দিয়ে থাকি। তো এই 3টার মধ্যে তো আলোচনা করা হলো, তো এর মধ্যে আমি কোনটা আপনাদের সাজেস্ট করবো যে কোন কোম্পানিতে শুরুর দিকে আপনারা ফ্রেশার হইলে অথবা নতুন যারা চেনেন না কোনো কিছু তারা কোন কোম্পানিতে কাজ করতে পারেন। তো আমার মতে আপনারা শুরুতে পাঠাও ফুড না হয়ে আপনারা ফুড পান্ডাই করতে পারেন, কারণ ফুড পান্ডায় দেখা গেছে প্যারা কম। অর্ডার আসবে, রেস্টুরেন্টে যাবেন, অর্ডার আইডি বলবেন, অর্ডার যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কাস্টমারকে নিয়ে গেলেন, টাকা দিল, কাহিনি শেষ। আপনার জাস্ট গুগল ম্যাপে একটু চিনা জানা থাকলে দেখা গেছে যে আপনি ম্যাক্সিমাম অর্ডারগুলো শুরুর দিকে ডেলিভারি করতে পারবেন। দেন আপনারা যদি কিছুটা অ্যাডভান্স হয়ে যান, এখানে যদি এক্সপিরিয়েন্স নিয়ে থাকেন অথবা আপনার মনে সাহস থাকে যে হ্যাঁ আমি শুরুতেই চ্যালেঞ্জিং কোনো একটা কাজ করতে পারবো, তো সেই ক্ষেত্রে আপনি শুরুতে কাজ করতে পারেন যে পাঠাগুড়ি ঢুকতে পারেন, কারণ পাঠাগুড়ি দেখা গেছে যে অনেক ভালো একটা আপনি অ্যামাউন্ট পাবেন যদি আপনি 10 ঘন্টা ডিউটি করে থাকেন আর আপনার আইডি যদি ফাস্ট হয়ে থাকে। আমি বারবার আপনাকে একই কথা বলতেছি, পাঠাগুড়ে কিন্তু ফুড কন্ট্রাক্টে অনেক অর্ডার কম, বাট আপনারা 2 ঘন্টায় বসে থাকে যদি একটা অর্ডার পান, তো মানে 2 ঘন্টা যদি আপনার 3টে অর্ডার করতে পারেন তাহলে দেখা গেছে যে ফুড পান্ডার আপনার 2 ঘন্টা যদি 10টাও 5টাও মারেন তাহলে তার সমান আপনি অ্যামাউন্ট আর কি বা ইনকাম করতে পারবেন। তো বিষয়টা এমন। তারপরে যদি আপনারা যদি ফুড পান্ডায় না হয়ে যদি পাঠায় যদি যোগাযোগ করেন বা পাঠাতে ঢুকতে চান, আমার রেফার কোড একটা আছে VBQH4, সেটা আমি ডিসক্রিপশনে লিখে দেবো, তো আপনারা সেটা ইউজ করবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা কতজন আর কি এখানে জয়েন করতেছেন পাঠাও ফুড আমার ভিডিওটা দেখে। তো এই ছিল আজকের ভিডিও। আপনার যদি কোনো এই 3টা কোম্পানির মধ্যে কোনো যদি সাজেশন প্রয়োজন পড়ে যে কীভাবে কী করতে হবে, কোম্পানি কোথায় অথবা কেমন কী বিষয় আপনাদের প্রয়োজন হলে আপনি আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি চেষ্টা করবো আপনাকে সাজেশন দেওয়ার জন্য। ধন্যবাদ।